নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদেরকে আজকে আমাদের যে প্রোডাক্ট নিয়ে লাইভটা করতে চলেছি সেটা হচ্ছে ঘিচার উপরে এক কালার ঘিচা এবং তার সাথে 2D ঘিচা বলে পরিচিত, অর্থাৎ টাই ডাই করে দুটো কালার কম্বিনেশন করে ঘিচা। দুটো আইটেমই ঘিচার উপর বেস করা হবে। ঘিচা মিন্স তসরের রাফ সুতোর থেকে এই শাড়িটা প্রোডাকশন করা হয়ে থাকে। এই প্রোডাক্টের জেনুইন প্রোডাক্টের মধ্যে পড়ে 100% পিওর সিলভার প্রোডাক্টের মধ্যে একটা শাড়ি, অর্থাৎ কোয়ালিটিপূর্ণ একটা প্রোডাক্ট। শাড়িটার প্রাইস থাকবে 2400। আমরা শাড়িগুলোর প্রথম যে শাড়ি শো করেছি আপনাদের কাছে সেটা হচ্ছে শ্যাওলা গ্রিন টাইপের যে কালারটা হয়ে থাকে, ঠিক সেরকম একটা কালার বেস। শাড়িটার কোড নাম্বার আছে 1801, 1801 নাম্বার। এই কোড দিয়ে আমরা আজকের লাইভের প্রথম শাড়ি শুরু করেছি এবং ঘিচা তসর বলে আমরা কোড নাম্বারটা তৈরি করেছি, অর্থাৎ GT1801। এই কোড নাম্বার দিয়ে প্রাইস রয়েছে 2400। শাড়িটার মূল যে ব্যাপারটা রয়েছে সে ব্যাপারটাও ক্লিয়ার করে নিই। এখানে আঁচল পোর্শনটাকে জাস্ট একটা জরি পাড়ের কোয়ালিটি থাকে, তার সাথে এভাবে সুন্দর করে 3টে স্ট্রাইপ জরি বোনা হয় এবং এক কালার বেসের উপরে শাড়িটা প্রোডাকশন হয়ে থাকে। অর্থাৎ আঁচল এবং বডির মধ্যে বিশেষ কোনো বিরক্তির ব্যাপার নেই। যারা এক কালার এরকম শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এরকম একটা বেস্ট প্রোডাক্ট। যেহেতু ম্যাটেরিয়ালসটা পিওর কোয়ালিটির উপর বেস করে এবং তসর ম্যাটেরিয়ালস, পুরো শাড়িটার ওভারঅল বেস রয়েছে ঠিক এরকম, অর্থাৎ এক কালার জরি পাড় থাকছে শাড়িটার মধ্যে এবং তসরের যে নিজস্ব টেক্সচার সেই টেক্সচারটা রয়েছে। অর্থাৎ তসর বুননের ক্ষেত্রে এরকম একটা টেক্সচারকে আমরা উপলব্ধি করতে পারি, ঠিক এরকম একটা বেস, অর্থাৎ টেক্সচারটা রয়েছে পুরো শাড়িটার মধ্যেই। ওভারঅল এক কালার বডি প্লেন শাড়ি, পুরো শাড়িটাতে এই ব্যাপারটা রয়েছে। ব্ল্যাক পিস পোর্শনও এখানে রানিং দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল শাড়িটা পাচ্ছি আমরা এক কালার বেসের উপরে। শুধু আঁচলের পোর্শনটাকে 3টে জরি স্ট্যাপ দিয়ে একটা পোর্শন তৈরি করে নেওয়া হয়েছে। এরকম একটা প্রোডাক্ট, ঠিক এরকম প্রোডাক্টের কয়েকটা কালার পার্ট আপনাদেরকে তুলে ধরি আমি আজকের লাইভ থেকে। সেকেন্ড শাড়ি রাখছি পিওর রেডের উপরে ডাই প্রসেস করা হয়েছে। 1802 নাম্বার কোডের প্রোডাক্ট, 1802 শাড়িটার কোড নাম্বার। প্রাইস থাকবে 2400। প্রাইসটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে একটা রিজনেবল প্রাইস রয়েছে সিল্কের বা কোয়ালিটি তসর কোয়ালিটির মধ্যে। এরকম একটা কোয়ালিটি রেঞ্জ শুধুমাত্র একদম বডি প্লেনের ক্ষেত্রে সম্ভব, আদার্স কাজের ক্ষেত্রে সম্ভব নয়। যাই হোক, একটা বডি প্লেন প্রোডাক্ট, রেডের উপরে কালারটা রয়েছে। আঁচলের পাটটাকে 3টে জরি স্ট্যাপ দেওয়া হয়েছে। এখানে কিন্তু জরি স্ট্যাপটা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে, অর্থাৎ যেহেতু গোল্ডেন জরিটা রেডের সাথে একটা ঠিকঠাক করে খোলতায় হয়ে থাকে, এরকম 3টে স্ট্রাইপের উপরে একটা জরি বেস দিয়ে আঁচল তৈরি করা হয়েছে। একটা পাড়ের পজিশন রাখা হয়েছে, অর্থাৎ পাড়টা যে বুনন হয়েছে সেই বুনন প্রসেসে একটা জরি পাড় থাকছে, অল্প একটা 3 ইঞ্চি একটা সুন্দর একটা জরি পাড় থাকছে। বাকি পুরো শাড়িটা বডি প্লেন প্রোডাক্ট। ঘিচা তসর আইটেমটা হচ্ছে 100% পিওর সিলভার দেওয়া থাকবে এগুলো শাড়িগুলোর মধ্যে। যেহেতু ম্যাটেরিয়ালসটা পিওর তসর উপর বেস করে, পুরো শাড়িটা ওভারঅল বডি প্লেন প্রোডাক্ট। ব্ল্যাক পিস পোর্শন এখানে রানিং দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের প্রয়োজন মত মাফিক আপনারা ব্ল্যাক পিস পোর্শনটাকে পাট করে আলাদা করে কেটে নেবেন। 3 নম্বর শাড়ি শো করছি আজকের লাইভের। অল্প বিস্তর কিছু শাড়ি নিয়ে আজকের লাইভে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন আজ বিষ্ণুপুরের 37তম মেলার উদ্বোধন হয়েছে এবং আমরা যেখান থেকে লাইভটা করছি মেলার থেকে মাত্র স্বল্প 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যে আপনারা আমাদের এই শোরুমে আসতে পারবেন। বিষ্ণুপুর অনুষ্কা, যেটা একদম বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণ থেকে 5 থেকে 10 মিনিট দলমাদল উঠতে হয়ে মা ছিন্নমস্তার মন্দির ঠিক সামনেই এই শোরুম, যেখান থেকে আমরা আমাদের এই নিজস্ব প্রোডাকশনের যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরি তার লোকেশনটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। গাছি তসর বা ঘিচা তসর, কোড নাম্বার হচ্ছে 1803 শাড়িটার কোড নাম্বার। এখানে ডার্ক গ্রে কালারের উপরে বেস করে ডাইটা করা হয়েছে, অর্থাৎ শাড়িটার বেস কালারটা রয়েছে গ্রে কালারের বেস করে। আঁচল পোর্শনে 3টে জরি টাইপ তৈরি করা হয়েছে। বাকি বডি প্লেন প্রোডাক্ট, পুরো শাড়িটা ওভারঅল বডি প্লেন রয়েছে, একটা সুন্দর একটা জরি পাড় প্রসেস করা হয়েছে। এই হলো শাড়িটার মূল বিশেষত্ব। ব্ল্যাক পিস পোর্শনও রানিং থাকে, অর্থাৎ এক কালার বেসের উপরে আঁচল, এক কালার বেসের উপরে বডি এবং ব্ল্যাক পিস পার্টটাও সেম কালারের উপরে বেস করে হয়ে থাকে। ব্ল্যাক পিস রানিং দেওয়া আছে, আপনাদের প্রয়োজন মাফিক আপনারা ব্ল্যাক পিস পোর্শনটাকে কেটে নেবেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1804, 1804 নাম্বার কোডের প্রোডাক্ট। আর একটা আনকমন শেডের কালার, তসর ম্যাটেরিয়ালসের বেস করে যে কালারগুলো তৈরি করা হয়ে থাকে সেই কালারগুলো ন্যাচারালি একটু ম্যাট ফিনিশিং ব্যাপার থাকে শাড়িগুলোর মধ্যে। আর যে গ্লেজ শাইনিং এই ব্যাপারটা কিন্তু তসরের মধ্যে খুব একটা হয় না। আমরা রেশমের ক্ষেত্রে বা সিল্কের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে রেড হলে রেডের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব থাকে, কিন্তু তসর ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু হয় না। বিশেষত এই
ঘিচা তসরের উপরে আরেকটু বেশি হয়, কারণ ঘিচা তসরটা হচ্ছে মোটা সুতো, তসরের রাফ থিকনেস যে সুতো হয় সেই সূত্র দিয়ে এই থানটা প্রসেসিং করা হয়। আঁচল পোর্শন পার্ট, বডি পোর্শন কালারটা হচ্ছে এটা। এখানে কালারটা তৈরি করা হয়েছে সিগিন, কিন্তু ম্যাটেরিয়ালসের উপর তসর ম্যাটেরিয়ালসে বেস করে হয়েছে বলে কালারটার মধ্যে একটা সুন্দর একটা শেড এসছে এরকম একটা, অর্থাৎ এই শেডটা ন্যাচারাল শেড, এটা বুনন প্রসেসের মধ্যে এই শেডটা তৈরি হয়ে যায়। ওভারঅল পুরো এক কালার বডি প্লেন প্রোডাক্ট, ঘিচা তসর 1804 নাম্বার কোডের প্রোডাক্ট দেখাচ্ছি আমি আপনাদেরকে 2400 এই প্রাইসের উপরে। বিপি অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন রানিং রয়েছে, আপনাদের প্রয়োজন মাফিক আপনারা ব্লাউজ পিস পার্ট কেটে নেবেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1805, 1805 নাম্বার কোডের প্রোডাক্ট, পার্পল শেডের উপর বেস করে গোল্ডেন জরি পাড়, তার সঙ্গে একটা উইভিং প্রসেসে আঁচল পাট তৈরি করা হয়েছে, হালকা করে 3টে স্ট্রাইপ দেওয়া হয়েছে আঁচলটার জন্য। এই থাকলো আঁচলের অংশের, বাদ বাকি পুরো শাড়িটা বডি প্লেন প্রোডাক্ট, জাস্ট জরি পাড় বডি প্লেন প্রোডাক্ট। পুরো শাড়িটা ওভারঅল এক কালারের বেসের উপরে বিপি থাকছে, রানিংভাবে বিপি দেওয়া থাকছে, এরম একটা বিপির অংশ রয়েছে শাড়িটার মধ্যে। গাছি তসর বা ঘিচা তসর 1806 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা বলে নিই আপনাদেরকে, কচি কলাপাতি গ্রিন যে কালারটা হয়ে থাকে সেরকম একটা বেস কালার, তার সাথে শুধুমাত্র একটা অল্প আকারের জরি পাড় এবং তার সাথে সুন্দর করে একটা জরি টাইপ আঁচল। এই থাকলো শাড়িটার মূল বিশেষত্ব। পুরো শাড়িটা বডি প্লেন প্রোডাক্ট, অর্থাৎ ওভারঅল এক কালার বেসের শাড়ি, বিপি থাকছে রানিং বেসের উপরে, অর্থাৎ আঁচলটা আমরা যেরকম এক কালার বেসের পেয়েছি, ব্লাউজ পিস পোর্শনটাও এরকম রানিং দেওয়া আছে, রানিংভাবে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন মাফিক আপনারা ব্লাউজ পিস পোর্শনটাকে আলাদা করে নিতে পারবেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1807, 1807 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে শাড়িটার যে কালারটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে গোল্ডেন কালার। গোল্ডেন কালার যেহেতু সেখানে জরি কাজটা একটু হয়তো অল্প একটু কম বোঝা যাচ্ছে, ঠিক এরকম একটা আঁচল পোর্শন, আঁচল পোর্শন পরবর্তী। বাকি পুরো শাড়িটা হচ্ছে বডি প্লেন শাড়ি, একটা জরি পাড় থাকছে, এখানে বিপি রয়েছে, রানিং ভাই ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, অর্থাৎ একই কালারের ব্লাউজ পিস পোর্শন থাকছে প্রতিটি শাড়ির মধ্যেই, এরকম একটা ব্লাউজ পিস পার্ট রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1808, ঘিচা তসর 1808 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক, ভারী মিষ্টি একটা কালার শেড। আঁচল অংশ এই থাকছে বডি প্লেন পুরো শাড়িটার পোর্শন, বিপি থাকছে প্রতি শাড়িতের মধ্যেই। এই থাকলো ব্লাউজ পিসের অংশের, এরম একটা ব্লাউজ পিস পার্ট রয়েছে, রানিংভাবে দেওয়া আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1809, 1809 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িগুলোর প্রাইস নির্ধারিত রয়েছে আমাদের 2400, 2400 এই প্রাইসের উপরে। রানি কালারের উপরে বেশ করে এরকম সুন্দর করে 3টে স্ট্রাইপ তৈরি করা হচ্ছে আঁচল পাটটার জন্য। বাকি বডি পোর্শনটা পাচ্ছি আমরা পুরো এক কালার বেস, বডি প্লেন গোল্ডেন জরির উপর বেশ করে পাটটা বানানো হয়েছে। পুরো শাড়িটা ওভারঅল কমপ্লিট বিপি রয়েছে, অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন থাকছে, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। পরবর্তী আমি এই ঘিচা তসর উপরে আপনাদেরকে কয়েকটা 2D মিন্স অর্থাৎ আঁচল কন্ট্রাস্ট বা ব্লাউজ পিস কন্ট্রাস্ট এরকম কয়েকটা শাড়ি আমি শো করবো। আইটেমটা একই রয়েছে, প্রাইসটার খুব বেশি ডিফারেন্স নেই। যেমন আগের শাড়িটা শো করলাম এক কালারের উপরে 2400 প্রাইস ছিল, রানিং যে শাড়িটা শো করছি সেগুলো প্রাইস থাকবে 2500। কোড নাম্বার যথারীতি একই রাখা হয়েছে, 1810 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে শাড়িটার মধ্যে কি হয়েছে, আঁচল পোর্শনটাকে স্কাই কালার বা তুতে কালার উপর বেস করে টাই ডাই প্রসেস করে নেওয়া হয়েছে, অর্থাৎ আঁচল পাটটা রয়েছে স্কাই কালার উপর বেস করে। তার সাথে যেরকম জরি উইভিংস টাইপ ছিল আগের শাড়িগুলোতেও এখানেও ঠিক তাই রয়েছে, বা গোল্ডেনের জরি পাড় যেরকম থাকে ঠিক এখানেও তাই রয়েছে। বডি পোর্শন পার্টটা হচ্ছে গোল্ডেন ইয়েলো শেড, তার সাথে ব্লাউজ পিস থাকবে। ব্লাউজ পিস পোর্শনে ন্যাচারালি আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শন পার্টটা দেওয়া থাকে, অর্থাৎ আঁচলে যে কালারটা মেনশন করা হয়ে থাকে ব্লাউজ পিস পোর্শনেও ঠিক সেই কালারটা মেনশন করা থাকে, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে গাছি তসর বা ঘিচা তসর 1811 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে যে কম্বিনেশন পার্টটা রয়েছে, এখানে বডি বেসের কম্বিনেশন পার্টটা রয়েছে কচি কলাপাতি গ্রিন, তার সাথে আঁচল বা বিপি এই দুটো যে পার্ট রয়েছে এই দুটো পার্ট রয়েছে গ্রে কালারের উপরে বেস করে, ডার্ক গ্রে বা স্লেট কালারের উপরে বেস করে আঁচল পোর্শনটা রাখা হয়েছে। আমি আঁচল পোর্শনটা রাখলাম
এই থাকলো পুরো বডি বেসটা, এক কালার বডি বেস পার্ট। বিপি থাকছে, অর্থাৎ আসলে আমরা যে কালারটা পেয়েছি ঠিক সেই কালার বেস করে একটা ব্লাউজ পিস পার্টে দেওয়া হয়েছে, অর্থাৎ এরম একটা ব্লাউজ পিস পোর্শন রাখা আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1812, 1812 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে শাড়ি কালার কম্বিনেশন পার্টটা কী রয়েছে, গোল্ডেনের সাথে ব্লু কম্বিনেশন, অর্থাৎ বেস কালারটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন, তার সাথে আঁচল পাট বা ব্লাউজ পিস পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লুর উপর বেস করে। এরকম একটা কন্ট্রাস্ট আঁচল পাট যেটা ডার্ক ব্লুর উপর বেস করে, তার সাথে গোল্ডেন জরি উইভিং অল্প 3টে স্টাইপ বানানো হয়েছে। জরি পার প্রসেস তো সাইডের মধ্যে রয়েছে। বেস কাটটা হচ্ছে মাস্টার্ড, তার সাথে বিপি রয়েছে, অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন। সেই ব্লাউজ পিস পোর্শনটা মাস্টার্ড কালারের ব্লু কালারের আঁচল পাওয়া গেছিলো, ঠিক এখানে একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে ব্লু কালার বেস করে, অর্থাৎ ডার্ক ব্লু আঁচল, ডার্ক ব্লু ব্লাউজ পিস, মাস্টার্ড কালারের বডি বেস। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1813, 1813 নম্বর কোডের প্রোডাক্ট। প্রাইস থাকবে 2500, 2500। এই প্রাইসে ঘিচা তসর বা গাছি তসরের উপর বেস করে এরকম এক কালার বা আঁচল ব্লাউজ পিস কন্ট্রাস্ট দুটো অপশন শাড়ি আপনাদের সামনে রাখছি আমরা আজকে। এরকম একটা রানি কালার বেস করে আঁচল পোর্শন দেওয়া হয়েছে, স্টিল কালারের বেস করে বেস পোর্শনটা দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটার মূল কালার পার্টটা রয়েছে, একটা গোল্ডেন জরি পার প্রসেস রয়েছে। ব্লাউজ পিস পোর্শন আঁচলের সাথে মেল করে বা আঁচলের সাথে কম্পেয়ার করেই ব্লাউজ পিস পোর্শন পার্টটা রয়েছে রানি কালার উপর বেস করে। 1814, 1814 নাম্বার কোডের প্রোডাক্ট। 1840 শাড়িটার কোড নাম্বার, 2500 যার প্রাইস থাকছে। এখানে যে কন্ট্রাস্ট কম্বিনেশনটা বানানো হয়েছে, এখানে আঁচল পোর্শনটা রাখা হয়েছে গ্রে কালারের উপর বেস করে, বডি পোর্শনটা হচ্ছে পিওর রেডের উপর বেস করে। এই হচ্ছে পিওর রেডের উপর বেস করে বডি পোর্শনটা, জরি পার প্রসেস তো থাকছেই, বিপি থাকছে, ঠিক আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1815। আমি আপনাদেরকে এই শাড়িটা দেখানোর সাথে সাথে আমাদের নেক্সট যে লাইভ হবে সেই লাইভের কথাটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। আমরা পরের আগামী যে লাইভে আসতে চলেছি সেটা হচ্ছে আমাদের নতুন বৎসরের শুভকামনা জানিয়ে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে 2025 সালের একদম 2 জানুয়ারি আমরা আমাদের লাইভে আসতে চলেছি। অর্থাৎ মাঝে যে কয়েকটা দিন আমরা লাইভে থাকতে পারছি না, তার বেসিক কারণ হয়েছে আমাদের বিষ্ণুপুর একটা মেলা হয়, যে মেলা আমাদের ঠিক শোরুমের ঠিক সামনাসামনি বা কাছাকাছি অবস্থিত হয়। মেলাটা 37তম বিষ্ণুপুর মেলা, যেটা ক্ষুদ্র কুটির শিল্পের বেশ করে আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় আপনাদেরকে প্রত্যেককে আমন্ত্রণ জানাবো, আপনারা আসুন, আপনাদেরকে আহ্বান করছি। আপনারা বিষ্ণুপুর মেলাকে প্রত্যক্ষ পরোক্ষ করুন। আমাদের বিষ্ণুপুর ক্ষুদ্র কুটির শিল্পের যে আঙ্গিক বা বিষ্ণুপুর ক্ষুদ্র কুটির শিল্পের যে বৈশিষ্ট্য বা বিভিন্ন বালুচুরির শাড়ি বা স্বর্ণচুরির শাড়ি বা বিষ্ণুপুরের বিভিন্ন টেরাকোটার যে প্রোডাক্ট রয়েছে সেগুলোকে আপনারা প্রত্যক্ষ পরোক্ষ করুন। আমাদের শোরুমে আসুন আপনারা। লোকেশন খুব সহজসাধ্য, বিষ্ণুপুর রেল স্টেশন কিংবা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, এই দুটো লোকেশন তো রয়েছে। এই দুটো লোকেশন থেকে 10 থেকে 5 মিনিট 15 মিনিটের ভেতরেই আপনারা খুব সহজে দলমাদল রোড ছিন্নমস্তা মায়ের মন্দির সামনে। আমাদের সব থেকে বড় সুবিধা হলো মা ছিন্নমস্তা মায়ের মন্দির লোকেশনটা বিষ্ণুপুরবাসীর কাছে কেন, আমাদের বেঙ্গলবাসীর কাছে প্রত্যেকের কাছে খুব পরিচিত স্থান। ঠিক মন্দিরের সামনেই এই শোরুম, যেখানে আপনারা আমাদের নিজস্ব যে প্রোডাকশন অর্থাৎ নিজস্ব যে তৈরি করা যে আইটেম, সেখানে রয়েছে বালুচুরি। আমি যেখানটা লাইভটা করছি ঠিক আমার ঠিক ব্যাক পোর্শনে বালুচুরি বা স্বর্ণচুরির বিশাল সম্ভার তো রয়েছে। তাছাড়া বিষ্ণুপুর কাতান থেকে বিভিন্ন সামগ্রী, তার মধ্যে সর্বপ্রথম উল্লেখ করতে হয় বিষ্ণুপুর কাতান এক কালার সিল্ক। আমি একটা এক কালার সিল্ক দেখাবো আপনাদেরকে, একটা ডুয়েল টোন পিকো গ্রিন কালার, যে কোনো স্থান দিতে পারে। বালুচুরি স্বর্ণচুরি পরবর্তী আমাদের এই বিষ্ণুপুরের কাতান সিল্ক একটা সুনাম রয়েছে। এই প্রোডাক্টটার সম্বন্ধে আপনারা কম বেশি অনেকেই পরিচিত। এটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, বিষ্ণুপুর র সিল্ক বললে আমাদের কাছে পরিচিত। এই থানটা আমাদের উইভিং প্রোডাকশন হয়ে থাকে সম্পূর্ণ ডুয়েল টোনের উপর বেশ করে, অর্থাৎ বিভিন্ন কালার পার্ট দিয়ে আমরা এই শাড়িগুলো প্রোডাকশন করে থাকি। এরকম লম্বা সুতো এবং চড়া সুতোর যে মিশ্রণ, এই মিশ্রণের ফলে যে বিভিন্ন শেড আমরা তৈরি করতে পারি, এটা একটা কাতান সিল্কের একটা বৈশিষ্ট্য আপনারা বলতে পারেন। এই র বেসটার বেশ করে আমাদের নিজস্ব কিছু প্রিন্টিং প্রোডাকশন রয়েছে। সেই প্রিন্টিং প্রোডাকশনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বালুচুরি প্রিন্ট, অর্থাৎ বালুচুরি যেরকম উইভিং আকারে তৈরি হয়ে থাকে, আমরা ঠিক সেম ম্যাটেরিয়ালস সিল্কের উপর বেশ করে আমরা কিছু বিষ্ণুপুর ঘরনার কিছু বালুচুরি প্রিন্ট আমরা তৈরি করে থাকি, যে প্রিন্টের সমান আজকে নয় বহু দিন যাবৎ আমরা এই বিষ্ণুপুরের এই কাতানের উপরে প্রিন্টের আমরা সুনাম আমরা শুনতে পাই, এবং সেটা আমাদের নিজস্ব প্রোডাকশনের আইটেম রয়েছে। আমি একটা কাতান প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে নেবো আজকে, বিষ্ণুপুর ঘরনার একটা বালুচুরি কাতান প্রিন্ট, দেখুন একটা ব্লক প্রিন্ট।
সেই ব্লক প্রিন্ট একদম ট্র্যাডিশনাল আকারে আমাদের বিষ্ণুপুরের কাতানের ব্লক প্রিন্ট রয়েছে। সেই ব্লক প্রিন্ট একদম ঘরনার, আমাদের নিজস্ব ঘরনার ব্লক প্রিন্ট হবে। ব্লুর সাথে রেড কম্বিনেশন দিয়ে সামনে রয়েছে, দেখ একদম সামনে, ওটা লাই ব্লুর সঙ্গে রেড। আমি জাস্ট একটা প্রিন্ট আমরা দেখাচ্ছি, প্রিন্টিং এর তো প্রচুর বৈচিত্র্য রয়েছে। দেখুন এরকম একটা প্রোডাকশন, অর্থাৎ বেস কালারটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে রানী মিশ্রণ করে এই শাড়িটা প্রোডাকশন হয়ে থাকে। অর্থাৎ শাড়ি বেস কালারটা রয়েছে মেজেন্ডা কালার। এই বেস কালারটার মধ্যে সুন্দর আমরা একটা ডুয়েলটা লক্ষ্য করতে পারি। তার সাথে বিষ্ণুপুরের ঘরনার, বিষ্ণুপুর ঘরনা বলতে আমরা কি বুঝি? টেরাকোটার কাজ। টেরাকোটার কাজটাকে আমরা শাড়িতে অর্থাৎ ব্লক আকারে আমরা লিপিবদ্ধ করি। যেরকম বালুচরীর শাড়িটা আমাদের উইভিং আকারে প্রোডাকশন হয়ে থাকে, রেশমের সাথে রেশম দিয়ে কাজ হয় বা রেশমের সাথে জরি দিয়ে কাজ হয়, ঠিক সেরকম বিষ্ণুপুরের কাতান যে প্রিন্ট দেখছেন আপনারা, সেই ব্লক আকারে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। প্রিন্টিংয়ের অপশন আমার কাছে প্রচুর রয়েছে, আমি হয়তো আপনাদেরকে একটা পার্ট আপনাকে তুলে ধরছি, যেটা আমাদের বিষ্ণুপুরের ঘরনার নিজস্ব আকারে প্রিন্ট। এছাড়া আমরা বিষ্ণুপুরে মাল্টি কালার প্রিন্ট তৈরি করে থাকি। বর্তমানে ডিসচার্জ প্রিন্টের সুনাম রয়েছে, অর্থাৎ এই ধরনের অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংগুলো প্রসেস করা হয়। এর একটা সুনাম তো রয়েছে। তার সাথে আমি আরেকটা প্রোডাকশন আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট, যেটা হচ্ছে বিষ্ণুপুর কাতানের উপর হ্যান্ড পেন্টিং। এই হ্যান্ড পেন্টিংয়ে তুলে ধরা হচ্ছে আমাদের বিষ্ণুপুরের কোনো একটা মন্দিরকে তুলে ধরে, যে মন্দিরটা আমাদের বিষ্ণুপুর হেরিটেজ মন্দির হিসেবে স্বীকৃত পেয়েছে। রাসমঞ্চর খুব ফেমাস মন্দির, আমাদের শোরুমের ঠিক কাছাকাছি এই মন্দির অবস্থিত। এরকম একটা মন্দিরকে আমরা হ্যান্ড পেন্টিং আকারে আমাদের বিষ্ণুপুর নিজস্ব ঘরনার উপরে বেশ করে আমরা এগুলো তৈরি করে থাকি। অর্থাৎ বিষ্ণুপুরের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আপনাদের সামনে দু একটা আইটেম আপনাকে তুলে ধরছি। একটা গেলো ব্লক প্রিন্ট আকারে, একটা গেলো হ্যান্ড পেন্টিং। বর্তমানে বিষ্ণুপুর কাতানের উপর আরও বেশ কিছু নতুনত্ব আইটেম তৈরি হয়ে থাকে। আমি হয়তো সবগুলো আজকে আপনাদের সামনে দেখাতে পারছি না, আমি বেশ কয়েকবার আপনাদের সামনে লাইভ করেওছি এই নিয়ে। যেমন বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র, এই কলাক্ষেত্রের বিভিন্ন রকম কোয়ালিটি বা বিভিন্ন রকম কাজের কোয়ালিটি তৈরি হচ্ছে। বিষ্ণুপুর কাতান কটকি, কটকি কিন্তু উড়িষ্যার কটকি নয়, কিন্তু এটা আমাদের সম্পূর্ণ বিষ্ণুপুর কাতানের উপরে কটকি স্টাইলে এই শাড়িটা প্রোডাকশন করা হয়ে থাকে। সেটারও বিভিন্ন রকম প্যাটার্ন রয়েছে। বিষ্ণুপুর হাফ হাফ পোর্শন থান, অর্থাৎ এক কালার থান যেরকম দেখেছি সেরকম 2D অর্থাৎ দুটো কালারের শাড়ি। সেরকম বিষ্ণুপুর কাতান সিল্কের মধ্যে প্রচুর বৈচিত্র্য রয়েছে। এছাড়াও কাঁথা স্টিচ শাড়ি তো রয়েছে, তসর ম্যাটেরিয়ালসের উপরে বিভিন্ন কোয়ালিটি প্রিন্টিং, পেন্টিং, স্টিচিং এভরিথিং কাজ। অর্থাৎ আমাদের মূল প্রোডাক্ট তসর এবং সিল্ক, এই দুটো প্রোডাক্টের উপরে আমরা বেশ কিছু প্রোডাক্ট হ্যান্ডলুম প্রসেসে আমরা তৈরি করে থাকি, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি এবং আপনারা যে সরাসরি আসেন আমাদের শোরুমে সেখানে আপনারা প্রত্যক্ষ পরোক্ষ করতে পারবেন। যাই হোক, আমি আজকে লাইভের একদম শেষ মুহূর্তে এসেছি, আর দুটো প্রোডাক্ট দেখাবো। তার আগে আপনাকে জানিয়ে রাখি, আমরা পরের লাইভে যে আসতে চলেছি সেটা হচ্ছে 2 জানুয়ারি 2025 নতুন বৎসরে আপনাদেরকে একটা যে কোনো বিষ্ণুপুর প্রোডাক্ট নিয়ে আমরা সেদিনে লাইভে থাকবো। সেই প্রোগ্রামটা হয়তো আপনাকে জানিয়ে দেবো যে আমরা কোন আইটেমটা নিয়ে লাইভটা করতে চলেছি। আমি আজকে যে রানিং শাড়ি শো করছিলাম আপনাদের কাছে, শাড়িটার কোড নাম্বার ছিল 1815 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটা হচ্ছে ঘিচা তসের উপরে বেশ করে সম্পূর্ণ 2D আকারে, অর্থাৎ আঁচল কন্ট্রাস্ট বা ব্লাউজ পিস কন্ট্রাস্ট, বডি প্লেন, এরম একটা বেসের উপরে 2500 এরম একটা প্রাইসের উপরে বেশ করে। আঁচল পোর্শনটা দেখিয়ে দিয়েছি। বডি বেসের কার্ডটা হচ্ছে স্কাই কালার উপরে বেশ করে রয়েছে, সুন্দর একটা জরি পার প্রসেস রয়েছে, একটা কন্ট্রাস্ট আকারে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট থাকে, অর্থাৎ আঁচলে যে কালারটা পেয়েছি সেই কালারটাই ব্লাউজ পিস পোর্শন পার্টে পেয়েছি। 1816 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি। এখানে যে কালার প্রসেসটা রয়েছে, এখানে হাফ পোর্শন রয়েছে, অর্থাৎ হাফ পোর্শন বলা ভুল হবে, শাড়িটার বেস যে পোর্শন অর্থাৎ বেস পোর্শনটা রয়েছে স্কাই কালার, আঁচল বা ব্লাউজ পিস কন্ট্রাস্টটা রয়েছে সেটা হচ্ছে মেরুন কালার উপরে বেশ করে। আঁচল পার্ট এটা হচ্ছে পুরো শাড়িটার কমপ্লিট এক কালার বেস বিপি অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন, আঁচলে যে কালারটা পেয়েছি আমরা সেই কালারের উপরেই ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1817 1817, শাড়িটার কোড নাম্বার 2500। আমরা আজকে 2400 এবং 2500 এই দুটো রেঞ্জ নিয়ে দুটো আইটেমে ছিল আমার ঘিচারও বেশ করে, একটা হচ্ছে এক কালার বডি প্লেন ঘিচা আর একটা হচ্ছে আঁচল ব্লাউজ পিস কন্ট্রাস্টের উপরে ঘিচা প্রোডাক্ট, 100% সিলমার্ক প্রোডাক্ট, অর্থাৎ পিওর বেসের উপরে শাড়িগুলো আমরা আজকে শো করলাম আপনাদের কাছে। আঁচল পোর্শন রানী কালার উপরে বেশ করে, বডি বেসটা হচ্ছে কচি কলাপাতি গ্রিন, আঁচলের সাথে একটা সুন্দর ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি। এই থাকলো ব্লাউজ পিস পোর্শন। আমি একদম লাইভের শেষ মুহূর্তে এসে
আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস তো তুলে ধরবই, তার সাথে আপনাদেরকে আরও একবার আহ্বান করব, আমাদের বিষ্ণুপুর মেলাতে আপনারা আসুন, আমাদের এই শোরুমকে প্রত্যক্ষ পরোক্ষ করে যান। আমাদের বিষ্ণুপুর নিজস্ব যে ঘরনার যে বালুচুরি বা সোনার যে বিশাল সম্ভার রয়েছে, সেটাকে আপনারা নিজের চোখে উপলব্ধি করে যান যে বিষ্ণুপুরে এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট আমরা তৈরি করি। যাই হোক, আজকে আপনাদেরকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।